বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮শে জানুয়ারি ২০২৫ তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট নামে একটি সংগঠন। উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান। প্রতিষ্ঠানগুলো প্রধান উপদেষ্টার কার্যালয় প্রেরণ করা হয়েছে। এই হাজার ওয়ার্ডটি প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টার কার্যালয়কে অনুমোদন করে মূল মাদ্রাসা কারিগরি কর্তৃক তালিকা প্রকাশ করে পরবর্তীতে গেজেটের ব্যবস্থা করেন। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তারা বলেন, ১০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্ত পর্যায়ে রয়েছে, যাহা মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর হওয়ার পর এমপিওভুক্ত হবে। কিন্তু গত ৩ মাস যাবৎ সেই ফাইলটি স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা হতাশ। ১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে যাচাই বাছাই করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেটা প্রেরণ করা হয়েছে, এটা প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে অনুমোদন ও তালিকা প্রকাশ করে গেজেটের ব্যবস্থাকরণ। ২, অনুদানবিহীন সকল ইবতেদায়ী মাদ্রাসা এমপিওর আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ। ৩, আগামী ২৬-২৭ অর্থ বছরে প্রাইমারি ন্যায় সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য প্রস্তাবের সামারি তৈরিকরণ। কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে আমরা শিক্ষা উপদেষ্টা সচিবের আমন্ত্রণে আমরা শিক্ষা মন্ত্রণালয় ২১ সদস্যের প্রতিনিধি গিয়েছিলাম। প্রায় ২টা থেকে ৩টার অধিক শিক্ষা সচিবের সাথে আন্দোলনরত শিক্ষকদের ৫ দফা দাবি নিয়ে অনেক আলোচনা প্রলোচনা হয়েছে। সর্বশেষ শিক্ষা সচিবের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন, আপনাদের দাবি দেওয়া যৌক্তিক দাবি, আমরা অতি আন্তরিকতার সহিত টিএমএডি এবং শিক্ষা উপদেষ্টার কার্যালয় অতি দ্রুত বাস্তবের জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বাকি অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিও ভুক্তির জন্য অতি দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার আহ্বান জানান। বক্তারা আরও দাবি করেন, তাদের দাবি আদায়ের জন্য প্রয়োজনে তারা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখেও পদযাত্রা করবেন এবং যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হয় তারা তাদের আন্দোলন চলমান রাখবেন। এম সাখাওয়াত হোসেন সুজন, ডেইলি আওয়ার বাংলাদেশ।